গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো। সকাল সকাল সব ছেলের জন্য রান্নার জোগাড় হচ্ছে। দেখো, ছেলের জন্য তো না, ছেলের জন্য হচ্ছে, ওর নামটাই হচ্ছে, কিন্তু খাবে তো সবাই, তাই না? এটা হচ্ছে কাঁচা আম, এখানে আছে পটল, বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা। এখনো সবজি এখনো আসেনি, কিছু বাকি আছে। 9টা বেজে গেছে, এবার যাবো রান্নার দিকে। স্নান করা হয়ে গেছে, তো চলো, এখানে পুজো হয়ে গেছে। বৃষ্টির দিকে কাজ করছে, এই যে হ্যাপি বার্থডেটা টাঙাচ্ছে, এই যে হ্যাপি বার্থডে টু ইউ চিকু, হ্যাপি বার্থডে। কেকটা এই মাত্র নিয়ে আসলো, এই যে কেক নিয়ে এসছে। কেকটা এখন দেখানো যাচ্ছে না, এখন প্যাকেটে আছে, থাক পরে দেখাচ্ছি। এদিকে রান্না হচ্ছে, কেবল স্টার্ট হয়েছে। বেগুন ভাজা, পটল ভাজা, এই যে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে কাঠের উনুনে। এতটাই ব্যস্ত, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, প্রচুর ব্যস্ত। 3জন লেগেছি, তাও এখনো কাজ শেষ করতে পারিনি। আমি, মা, বৃষ্টি। এদিকে ব্যাটার করছে, ময়দা টয়দা দিয়ে সব দিয়ে, কলা দিয়ে কয়েকটা বড়া করবো তার জন্য, ছেলের জন্য। মা আছে উনুনের পাড়ে, মানে গ্যাসের ওখানে, মা রান্না করছে। আর আমি এদিকে আসলাম মাংসের আলু কাটতে। মাংসটা ধুয়ে আসলাম এই মাত্র, মাংসটা ধুয়েছি, এবার আলু কাটতে বসলো। আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে মাংস, ওগুলো কেটে রেডি করব। তারপরে মাংসটা মা রান্না করবে, আমি একটু মার্কেটে যাব। এখন অনেক কিছু আনা হয়নি, সেগুলো আনতে যাব। হ্যাপি বার্থডে টু ইউ। এই বৃষ্টি, এটা টাঙানো ভুল হয়েছে তো, এই টাঙানো বলছি, লেখা ভুল হয়েছে। লেখা কই, এ দেখ হ্যাপি বার্থডে, এখানে হ্যাপি কই, উল্টো করে নিয়ে গিয়েছিস কেন? উল্টো করে হয়েছে, সব উলট পালট হয়ে গিয়েছে। হ্যাঁ, সব উলট হয়েছে গো। আর এই যে এই চেয়ারটা ধুই দিয়েছি, এটার মধ্যে কেকটা সাজানো হবে। তো চলো, তোমাদের তো এখনো কেকটা দেখানো হয়নি। কেক এদিকে বৃষ্টি রেডি করানো হয়ে গেছে। বৃষ্টি এদিকে রেডি করেছে সব কিছু। আর এদিকে কেকটাও খোলা হয়ে গেছে প্যাকেট থেকে। এই যে কেকটা খুব সুন্দর করে সাজিয়েছে, এখনো কিছু বাকি আছে। মানে যে বয়সটার মোমবাতিটা লাগবে সেটা এখনো আনা হয়নি, তো সেটাই আনতে আমি যাবো। আর কিছু কিছু জিনিস নেব, তো সেগুলো এখনো আনা হয়নি। এইমাত্র বাড়ি থেকে বাড়ি আসলাম। চলো, কি নিয়েছি, বৃষ্টি আমার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে 4-5 রকমের ক্যাডবেরি আছে। এই যে আমার, এ দেখো তোমার ডুগডুগি, সে বলছিলে এনো। এই যে আর এটা হচ্ছে মিষ্টি, ওগুলো ভাই শোনা এখন না। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ চিকু। হ্যাঁ, এবার তুমি না, নাও দি, সবাইকে খাইয়ে দাও, খাইয়ে দাও। দিদিকে ধরো, খাইয়ে দাও। হ্যাঁ, কেকের পর্ব তো মিটে গেছে, এবার দেবো খেতে। অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 একটা বাজতে চলছে। তো চলো, ওকে এবার খেতে দিইনি। তো চলো, কী কী রকমের ভাজা দিয়েছি তোমাদেরকে বলে দিই। এখানে হচ্ছে 5 রকমের ভাজা আছে, আর ইয়া বড় একটা মাছের মাথা আছে। আর এই যে বাটিগুলো দেখছি, এটার মধ্যে, একটার মধ্যে পটল চিংড়ি, একটার মধ্যে মাংস, একটার মধ্যে চাটনি, ডাল, সব কিছুই দিয়ে দেবো। বৃষ্টিকে বলেছিলাম যে ফুল নিয়ে এসেছি, সাজিয়ে দে। তো বৃষ্টি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ফুলের মালাটা কিন্তু তোমাদের দাদাভাইকে আনতে দিয়েছিলাম, ও বাজারে গেছিলো, তো ওকে বলেছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসছে। আর এদিকে আমার বোনের ছেলে মালাগুলোকে ছিঁড়ছে, আর বৃষ্টি এদিকে সাজাচ্ছে। আমি এদিকে একটু টুকটাক করে দিচ্ছি আগিয়ে, কেননা একা হাতে আর কত করবে বলো। তো পায়েসটা কিন্তু আমি করেছি, পায়েসটা কিন্তু খেতে সেই টেস্ট হয়েছিল। উনুনের মানে জালে করেছি, তো একদম ধীরে ধীরে করেছি। দেখো দুধের স্বর দেখেছো একদম, সত্যি পায়েস সেই পায়েস হয়েছে। আর বৃষ্টিকে বললাম দেখছি তুই সাজিয়ে দে, বৃষ্টি খুব সুন্দর করে সাজিয়ে দিল। আর এদিকে আমি দেখলাম একটা একটা করে ও গোছাতে গোছাতে, তাহলে আমি একটু কিছু গুছিয়ে দিই হাতে হাতে, তাড়াতাড়ি হয়ে যাবে। ও খাওয়া হলে, ওর খাওয়া হলে তারপর তো আমরা সবাই খাবো। তোমাদের দাদাভাই খাবে, তোমাদের দাদাভাই এখনও খায়নি। তো চলো, কী সুন্দর করে সাজিয়েছে সেটা আমি একবারে দেখিয়ে দিই। পায়েসটা আমি একটু বেশি করেই দিলাম। তারপর আমাদের চিকু পায়েস খেতে প্রচণ্ড ভালোবাসে। পায়েস যদি পায় না, তাহলে আর কিছু লাগবে না, ওর পায়েস খেতে প্রচুর ভালোবাসে। তো বললাম যে আমাদের বড়া দিতে হয়, তো নিয়ম মাত্র কয়েকটা করেছি, অল্প কয়েকটা করেছি নিয়মের মধ্যে, বেশি করিনি। আর এই যে মিষ্টি কটা নিয়েছিলাম, মিষ্টি, ক্যাডবেরি যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। এখনও বৃষ্টি সাজানো হয়নি, একে একে তো সাজাচ্ছে। আমি একে একে সব কিছু দিচ্ছি, আরও একে একে সব কিছু সাজাচ্ছি। আমের চাটনিটা আমার মা করেছে, আমের চাটনিটা খেতে খেতে সেই টেস্ট হয়েছে। দেখেছি একদম চাবা চাবা করে করেছে, সত্যি এটা চাটনির মতনই হয়েছে।
হয়েছে একদম খেতে। তো চলো বৃষ্টিকে আমি একটু হাতে হাতে করে ঝটপট করে গুছিয়ে দিয়ে নিই। বৃষ্টি আর একা একা কত করবে, তাই না বলো? দেখো বলতে বলতে গোছানো হয়ে গেছে। আমার ছেলে যে এবছর কী বদমাইশি করছে তাও তোমরা ধারণা করতে পারবে না। ও মানে নিজে নিজে খেতে চাইছে, আমার মা মেয়েকে খাইয়ে দেবে হবে না, আমার মা আশীর্বাদ করেছে সেটাও হবে না, আমি একটু আশীর্বাদ করবো আমাকে আশীর্বাদ করতে দিচ্ছিল না। ও শুধু মানে নিজে নিজে খাবো, নিজে নিজে করবো সেইটা বলছে। আর আমরা বলছি যে না, আমরা আজকের দিনটা আমরা তোকে খাইয়ে দিই। মায়ের খাবারটা তো নিল, আমার খাবারটা তো নেয়নি, দেখো ফেলে দিচ্ছে, দেখেছো? ওর বদমাইশি বুদ্ধি দেখেছো? এই দেখো এরকমভাবে বদমাইশি করে। তারপরে তো আমি আসলাম বরণ করতে। দেখো কিছুতেই বসবে না, কত জোর করে বসিয়েছি, মাথাটা নাড়া দিচ্ছে দেখো কেমন করে, আর কেমন দেখো পা ছিট করছে দেখো কেমন করে। মানে ওর বরণ আমি যে বরণ করছি না, ওর ভালো লাগছে না, ওর বিরক্তি লাগছে। দেখো পায়েসটা কিছুতেই মুখে নেবে না, কত বলে বাবা সোনা বলে তারপরে পায়েসটা মুখে নিয়েছে। আর তোমাদের দাদাভাই যখন বরণ করেছে তখন আমার ছেলে তো উঠে উঠে দাঁড়িয়েছিল, বসবে না আর কিছুতে, আমি আর বসবো না এরকম বলছে, জানো? আজকে কি কষ্টই টই। খাওয়া দাওয়া করে জব্বর একটা ঘুম নিয়ে নিয়েছি। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এখন কান্না করছে। আর মা ওদিকে বেরিয়ে পড়েছে বাড়ি যায় বলে। মা বেরোচ্ছে বাড়ি, আর এদিকে আমার চিকু কান্না করছে। প্রচুর গরম গো, প্রচণ্ড গরম পড়েছে। ফ্যানের ওপরের ফ্যানের হাওয়া তো খাওয়া যাচ্ছে না, প্রচুর গরম। ছাদ সবসময় গরম হয়ে থাকে, সারাদিন ছাদে রোদ লাগে, তো সন্ধ্যে হলে আরও বেশি গরম হয়ে যায় ঘরটা, বারান্দাটা পুরো একদম। ওপরে হাওয়া খাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যে স্ট্যান্ড ফ্যান চালায়, কিন্তু স্ট্যান্ড ফ্যান চালালে আবার আমার ছেলের ঠান্ডা লাগবে, আমার ছেলের তো ঠান্ডা লেগে আছে, খেতে পারছি না ওর জন্য, প্রচণ্ড গরম। এইমাত্র গা ধুয়ে আসলাম, সন্ধ্যা দিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে, চিকু খেয়েছে, ওরা খাওয়া দাওয়া করলো, মোছামুছি করলাম, বাসনপত্রগুলো আবার ধুলাম, দিয়ে বসলাম, তারপরে ফোনটা নিলাম হাতে। এবার যাবো আমি একটু মার্কেট মানে রাধা বাজার যাবো একটু। একদম গরমে সিম্পলের মধ্যে রেডি হলাম, বললাম যে প্রচণ্ড গরম, তো সিম্পলের মধ্যেই রেডি হয়েছে। এই যে দেখো কানেরটাই শুধু পরা হয়নি, কানেরটা পরে নি কেমন লাগছে, কানেরটা পরে নি বলো, ভালো লাগছে না কানেরটা ছাড়া। এই যে পরে নিয়েছি, তো চলো আর লেট করবো না। আসো বাবা, চিকুকে রেখে যাচ্ছি ওর জেম্মার কাছে, বললাম থাক আমি আসছি, এক্ষুনি চলে আসবো। ওকে নিয়ে যেতাম কি বলো তো, প্রচণ্ড গরম, আর মোট কথা যদি টোটো না পাই, হেঁটে হেঁটে আমাকে অনেকটা রাস্তা ঘোরাফেরা করতে হবে, কেননা কেনাকাটা করবো তো, তো তার জন্য ভাবলাম যে ও তো গরমের মধ্যে হাঁটতে পারবে না, ওকে রেখেই যায়। ঘুরে ফিরে দেখে শুনে জিনিসপত্র কিনতে পারবো, তার জন্য ওকে রেখে যাচ্ছি। দেখে শুনে ঘুরে অনেক দোকান ঘুরে ঘাড়ে তারপরে নিতে পারবো। আর ওকে নিয়ে গেলে একটা দোকান দিয়ে কিনে আমাকে আবার টোটো উঠে চলে আসতে হবে, মানে আমি কোনো কিছু পছন্দ করতে পারবো না, তো সেই কারণে ওকে রেখে যাচ্ছি। চলো, বাড়ি থেকে কি মনে করে আসলাম আর কোথায় এসে পড়লাম। সেই শপিং থেকে এসে তোমার সঙ্গে আর কথা বলা হয়নি, ছেলে ঘুমাবে বলে কান্না করছিল, তো ওকে খাবারটা বানিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। ওকে ম্যাগি বানিয়ে দিলাম, খেলো, তো খেয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। কথা কি বলতো, এই ফার্স্ট টাইম অত বড় শপিং মলে ঢুকেছি, কোনোদিন যাওয়া হয়নি। হ্যাঁ রাধাবাজার গেছি ঠিকই, কিন্তু অত বড় শপিং মলে সুন্দর কী বলবো, ওসব শপিং মলে গেলে না তোমার মাথা গুলিয়ে যাবে, কোনটা নিয়ে কোনটা নেবে, কোনটা থেকে কোনটা নেবে তুমি বুঝতেই পারবে না। সত্যি কথা বলছি, আমার মতো মানুষই গুলিয়ে যাচ্ছে, এটা নেবো না, এটা নেবো, এটা নেবো, এটা নেবো না। আমি জানো তো কী করছিলাম, তোমাদেরকে বলছিলাম, আমি জামা পছন্দ করছি আর দেখছি যে কত আছে লেখা, যে টিকিটগুলো থাকে ওগুলো আমি দেখছি, তো ওই টিকিটগুলোর মধ্যে দেখছি যেটা একটু বেশি দাম সেটা আমি বলছি না, একটু ভালো লাগছে না, একটু পছন্দ না, নেবো না, আবার একটু কমে দিচ্ছি, আবার এটা দেখি তো সে একই দাম হয়ে যাচ্ছে, আবারটা একটু দেখি তো ওই একই দাম হয়ে যাচ্ছে। অনেক ঘোরাফেরা করার পর ফাইনালি দুটো জিনিস নিয়েছি, দুটো তিনটে জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু ওই যে বললাম এখন না, কালকে সকালে দেখাবো, তার কারণ এখনটা অনেক রাত হয়ে গেছে, কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 10:30। 10:30 মানে হচ্ছে আমার কাছে অনেকটা রাত, আমার কাছে অনেকটা রাত, তোমাদের কাছে নাও হতে পারে, আমার কাছে অনেকটা রাত। আজকে আর আমি দেখাচ্ছি না, কালকে দেখাবো। দেখতে পাচ্ছ ঘুমে আমি তাকাতে পারছি না, চোখ ছোটো ছোটো হয়ে এসছে, বুঝতে পেরেছো? কিন্তু জিনিস আছে, ওখানে খুব ভালো ভালো জিনিস আছে, তোমরা যদি পছন্দ করে নিতে পারো, খুব ভালো ভালো জিনিস আছে। চলো আজকের মতন টাটা, ফিরে এসছি নতুন একটি ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো।